সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। বেশ ভালো কেন বলছি মেয়ের শরীর খারাপের মধ্যেও, কারণ তোমাদের সবার ভালোবাসায়, আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় আমার মেয়ের কাল দুপুর থেকে এখন পর্যন্ত মানে সকাল পর্যন্ত কিন্তু জ্বরটা আর আসেনি। তো এটা আমার কাছে অনেক একটা ভালো থাকার খবর। আর ব্লগের শুরুতেই একদম তোমাদেরকেও আমি বলে দিলাম, কারণ তোমরা সত্যি সবাই এত গুড উইশেস দিয়েছো আমার মেয়ের প্রতি। তো সেই জন্যই আমি বিশ্বাস করি যে আমার মেয়ে তাড়াতাড়ি জ্বরটা যে আসেনি সেটা কিন্তু ভালো বা সুস্থতা হওয়ার যে লক্ষণ সেটা কিন্তু দেখা দিয়েছে। কারণ জ্বরটা তো কমছিলই না, ঘুরে ফিরে বারবার আসছিল। তো যাই হোক বন্ধুরা, আমি পজিটিভ একদম এনার্জি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো তোমরা আমার সাথেই থাকো, কারণ আমি কিন্তু ফুল এনার্জি দিয়েই আমার সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। আজ এই 2-3 দিন ধরে কিন্তু প্রত্যেক দিনই মেয়ের শরীর খারাপ এই বলে বা আমার মন খারাপ, আমি একদম ব্লগ করতেই পারছিলাম না বন্ধুরা। তো যাই হোক, আজ আর মেয়ের শরীর খারাপের কথা বলবো না, আজ একদম অন্যরকমভাবেই বলি। কারণ পজিটিভ আমি যেরকম আছি তোমাদেরকেও পজিটিভ থাকার জন্য আমিও সবসময় চেষ্টা করি যে আমার সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমরাও যেন পজিটিভটাই দেখতে পাও। তো যাই হোক, সকাল সকাল কী করলাম, রান্নাঘরটাকে কিন্তু একটুখানি আমি যে বাসি বলে না সেটাকে ছাড়িয়ে নিলাম, একটু মুছে নিলাম। পোকামাকড়ও থাকলে সেটা পরিষ্কার হয়ে গেল, আর বাসি যেটা যারা মানুষ সে বাসিটাও চলে গেল সেই হিসেবে। তো আটা মেখে নিচ্ছি সকালবেলা। এখন রেগুলার কিন্তু রুটি খাচ্ছি, রুটি ছাড়া ভালোই লাগছে না একদমই অন্য কিছু সকালবেলা খেতে। আর মেয়ে ওখানে ডাব কিনেছে, তো 4টে ডাব কিনেছে। ও বলছে ওর কলেজের যে সামনে সেখানটা হচ্ছে ডাব বিক্রি হচ্ছে। তো যাই হোক, ওখান থেকে ও নিয়েছে ডাব। 4 দিন এখন কিন্তু ওর আর কলেজ নেই, আবার সোমবারে ওর পরীক্ষা আছে। তো সেই জন্য বললো 4টে ডাব কিনে নিয়েছে, নাহলে আবার যেতে হবে রোজ একটা একটা করে আনতে। আবার যেদিন 4 দিনে শেষ হয়ে যাবে, সোমবারে যখন যাব আবার তখন আমি ওরকম নেক্সট পরীক্ষার আগে যে 2-3টে দিন যদি গ্যাপ থাকে তাহলে আমি সেই 2-3টে আবার নারকল নিয়ে আসবো, ডাব। আর আমি একদম বলে দিয়েছি প্রপার কীরকম ডাব কিনবি, যাতে জল বেশি হয়। দোকানদারকে তুই বলবি জলওয়ালা ডাব চাই, শাঁসওয়ালা ডাব খাবি না, কারণ শাঁসওয়ালা ডাবে জলটা একটু কম হয়। আর জল এখন তোর জন্য ভীষণ প্রয়োজন, তাই না বন্ধুরা? আমি কিন্তু এইভাবে বলে দিয়েছি। তবে মেয়ে কিনে এনে আমাকে দেখিয়েছে, সে ডাবের চেহারা ভালো নয়, 90 টাকা করে নিয়েছে। যাই হোক, তবুও পাওয়া যাচ্ছে, এটাই তো আমার কাছে মনে হয়েছে অনেক বড় কথা। আর চায়ের মধ্যে দুধ দেখেছো, যে চাকা চাকা আমুল দুধ দিয়ে বানাই না, কিছু দেখবে ভাসছিল, কিন্তু ওই যে যখন গরম জলটা দিয়ে গুলি ঠিকঠাক কিন্তু গোলা হয়নি, সেই কারণে ওপর দিয়ে কিছু কিছু কিন্তু রয়ে গেছে। তবে এরকম চায়ের মধ্যে যদি দুধের দানা দানা পাকানো থাকে না, আমার ভীষণ ভাল লাগে মুখের মধ্যে পড়লে। কিন্তু আমি তো চা খাই না, আমি কিন্তু সকাল সকাল ঈষদুষ্ণ গরম জল একটু খেয়ে নিয়েছি। আর আমার অ্যাকোয়াগার্ডে যেহেতু গরম জল সিস্টেম আছে, সেজন্য কিন্তু আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি। আর সাকিনাও আমাকে বলেছিল যে ও কিনতে চায় আমার মতন অ্যাকোয়াগার্ড। আর আমার অ্যাকোয়াগার্ডটা ভীষণই সুবিধে গরম জলের জন্য, শীতকালে বিশেষ করে। যেহেতু আমার ঠান্ডার ধাঁচ, আমি তো খেতে পারি না নর্মাল জল, আমাকে দিনে প্রচুরবার গরম জল করতে হয়। তবে আমার অ্যাকোয়াগার্ডটা ভীষণই সুন্দর, কিন্তু একটু সতর্কভাবে কিন্তু শীতকালে ব্যবহার করতে হয়। সেটা আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে খুব ভালোভাবে বলে দেবো। যারা নিতে চাও, একটু সতর্কবান লোক বা দায়িত্ববান লোক না হলে কিন্তু এই অ্যাকোয়াগার্ডটাকে ঠিকঠাক রাখতে পারবে না। যাই হোক, কোনো একটা ব্লগে তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়ে বলে দেবো একবারে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর দেখেছো কীরকম ধুলো পড়েছে, খুব ধুলো পড়ে এই কালারটার ওপরে, তোমাদেরকে বলেছি। তবে ভীষণ পছন্দের কিন্তু আমার একটা কালার। আমার তো মনে হয় ঘরের সমস্ত ফার্নিচার যদি এই কালারের করতাম কি ভালো হতো। অনেক যত্ন করতে হয়, তারপরেও কিন্তু ভালো লাগে, তাই না বন্ধুরা? এটা দেখতে এই কালারটা দেখতে 2-1 দিন আগের একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি তেজপাতা ভালোভাবে ধুয়ে কেটে তারপরে কিন্তু আমি রেখে দিচ্ছি একটা জারের মধ্যে, যেখানে আমি রাখি। তো এটা আমাকে একটা বন্ধু বলেছিল, বন্ধু না বোনই হবে হয়তো, বলেছিল। আর বন্ধুরা, আমার এই ড্রেসিং টেবিলটা আমার ভীষণ পছন্দের, জানো তো। যাই হোক, আমি তো ওই বোনটার কাছ থেকে ওটা শিখেছিলাম, তো শেখার তো শেষ নেই। আমিও শিখি তোমাদের থেকে, তোমরাও আমার থেকে শেখো। তো আমরা পরস্পরের থেকেই কিন্তু পরস্পর শিখি। আর এই শেখাটার যে আমি শিখেছি এটা বলতে কিন্তু আমার কোনো লজ্জা লাগে না। আমি নাই জানতে পারি, আমাদের তো জানার যে সব কিছু হবে তার তো কোনো মানে নেই। তো জুই
এটা আমাকে বলেছিল যে যদি ধরো কেউ আমাদেরকে বলে, সেটা যদি আমরা স্বীকার করি যে হ্যাঁ ওর থেকে আমরা জেনেছি, এটা কিন্তু সেও খুশি হয়। যেমন আমাকে তোমরা বলো দিদিভাই তোমার থেকে অনেক কিছু শিখি, তখন আমি তো ভীষণ খুশি হই। তাই তোমরা যখন আমাকে বলো তখন আমিও বলি যে তোমাদের থেকে কিন্তু আমিও শিখেছি, তাহলে তোমরাও খুব খুশি হও। কিছুই না এটা, বলো মানুষ তো মানুষের থেকেই শেখে। তো এই শেখাটা যে কেউ স্বীকার করতে পারে না এরকম অনেকেই আছে। তো আমাকে কিন্তু জুঁই কথাটা বলেছিল, আর জুঁইয়ের সঙ্গে আমি একমত। অনেকেই আছে একদমই, কাউকে মানে কারো থেকে আমি শিখেছি এই কথাটা বললে অনেকের প্রেস্টিজ বোধ কাজ করে। সে মনে করে আমি ছোট হয়ে যাব, বা আমি ছোট না হলেও আমি অন্যকে বড় করব না, এই জিনিসটার প্রবণতা কিন্তু আমার মধ্যে নেই। আমি যার থেকে যেরকম শিখি আমি সেই রকম বলতেই কিন্তু ভালোবাসি। তোমরা যেরকম বললে আমি খুব খুশি হয়ে বলি না যে তোমাদের কমেন্টস পেয়ে আমি ভীষণ খুশি হলাম, ঠিক তেমনি তোমরাও আমার যে যদি আমি বলি তোমাদের থেকে শিখেছি, তোমরাও কিন্তু আমার মতন করেই খুশি হবে, তাই না বন্ধুরা? এটা হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসাটা আমি তোমাদের সবার মধ্যে সারা জীবন দিয়ে যেতে চাই, কারণ এটা হচ্ছে ভালোবাসা। আর যে স্বীকার করে সেটা হলো তার সরলতা। সবাই কিন্তু এই ভালোবাসা সরলতা দেখাতে পারে না, তাই না বন্ধুরা? আর হেনাও এসছে, অনেকক্ষণই হয়েছে। ও কিন্তু ঘরের কাজ করা হয়ে গেছে, মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছে। এবার এইটুখানি ঝাড় দিয়ে একটু হয়তো জল দিয়ে ধুয়ে দেবে, তারপরে ও বাসন মাজবে। আর আমি ভাবলাম একটুখানি তোমাদের দেখাই। আর সেই ঝাড়ু তো এখনও আমি কিনতে পারিনি, যে ছাদ ঝাড় দেওয়ার ঝাড়ু। তো যাই হোক কবে হবে জানি না। ও আমাকে বলেছে একটা দোকান, যে দিদি তুমি ওই দোকানে গেলে কিন্তু তুমি পাবে। এখানে আবার সব দোকানে পাওয়া যায় না জানো তো ঝাড়ু, মানে কাছাকাছি। বাজারে গেলে পাওয়া যায়, কিন্তু বাজারে গেলে আমার মনে থাকে না। তো ও দেখো হাত দিয়ে তুলে ফেলে দিল ওখানে। আমি বললাম এনে দিচ্ছি ওই ডাস্টবিনটা। ও বলে ও আর লাগবে না দিদি। ওখানে ঘেটকুল পাতা হয়েছে, আমাকে দেখাচ্ছে। আর এই দেখো এখান দিয়েও হচ্ছে, একটু বড় হলে খাবো। তো বলছি একটু পরিষ্কার করে দিই গোড়াটা, আর অনেক দিন ধরে এরকম ছোটো হয়ে আছে। তাই আমি বললাম তাহলে দাও একটু পরিষ্কার করে। বলে এই ঘাস পাতাগুলো একটু তুলে দিলে ফাঁকা হলে ওই জায়গাটাতে কিন্তু আবার হবে। তো আমাকে একটুখানি তুলে ওই জায়গাটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। এখানে হয় প্রতি বছর ঘেটকুল, জানো তো। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই এখন, তো সেই কারণে জায়গাগুলো দেখেছো কীরকম হয়ে গেছে বৃষ্টি পড়ায়। আর ইট ফেলে রেখেছে এবড়ো খেবড়ো, এরকম বাজে হয়ে আছে কেন বলো তো? ওই কুকুরগুলো এখানে মাটিগুলো খুঁড়ে একদম গর্ত করে ফেলেছিল, বিশাল বড় গর্ত। সেই জন্য আমি ইটগুলো ফেলে রেখেছিলাম। হেনা নিচে বাসন মাজে কি করছে, আর আমি উপরে এসে কিন্তু চট জলদি স্নান করে নিয়েছি, আর একটা ধোয়া কুর্তিও পরে নিয়েছি। আর রূপা দিদিভাই বলেছিল আমাকে, তাই আর দেরি করলাম না, একদমই আমি কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 9:15। তো যাই গিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে আসি। তো চলো তোমরাও আমার সাথে। দিদিভাই বলেছিল আমাকে যে একটু মন্দিরে পুজো দিয়ে আসো, একদম মানে মনের কথাটা দিদিভাই বলেছে। আর আমি কয়েকদিন ধরে ভেবেছিলাম যাব, কিন্তু যখন মেয়ের শরীরটা খারাপ হলো সেই সময় না মাথাটা কিন্তু আমার আর একটুও কাজ করছিল না। আমি মনে করলাম যে আমি তো কয়েকদিন ধরে দেবই ভেবেছি, কারণ অনেক দিন পুজো দেওয়া না হলে না আমাদের মনটা কেমন করে। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ জানো তো, কিছু কারণ লাগে না মায়ের মন্দিরে পুজো দিতে, এমনি এমনি কিন্তু আমরা সবাই পুজো দিই। তো যাই হোক দিদিভাই আমি তোমার কথা শুনে কিন্তু দেরি করলাম না, আমি সকাল সকাল একদম স্নান করে চলে আসলাম। আর এইখানটাতে না ফুলের দোকানটা বসে, তো ভাবলাম যে একটা জবা ফুলের মালা নেব, কিন্তু আজকে দেখো বসেনি এখানটাতে। তো যাই হোক এমনি আমি মিষ্টি দিয়েই ঠাকুরকে, মানে মা আনন্দময়ীর মন্দির কিন্তু এটা আমাদের, তোমাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, এটাই আমাদের বাড়ির কাছে। আর আমরা এখানেই কিন্তু আমাদের সব সুখ দুঃখ সমস্ত কিছু কিন্তু এই মায়ের কাছেই আমরা নিবেদন আবেদন, মার কাছেই সমস্ত কিছু কিন্তু জানাই। তো দেখো আজ তো মানে শনিবার মঙ্গলবার হলে খুব ভিড় থাকে, একদমই কিন্তু ভিড় নেই। আর অনেকটাই সকাল তো, আর একটু বেলা হলে হয়তো একটু ভিড় হয় আর কি। মায়ের চরণে আমি তো মেয়ের জন্য প্রার্থনা রাখলামই, তার সাথে সাথে আমার সমস্ত বন্ধুদের জন্য প্রার্থনা রাখলাম। সবাই তোমরা সুস্থ থেকো সবার আগে। টাকা পয়সা সবার কম বেশি যাই হোক না কেন, সুস্থ থাকাটা কিন্তু আমাদের সবার ভীষণ দরকার। এই প্রার্থনা জানিয়ে আমি মায়ের কাছ থেকে কিন্তু পুজো দিয়ে সকাল সকাল চলে আসলাম। আর হেনা এখনও আছে, আমি এসে দেখতে পেয়েছি যে হেনার কিন্তু বাড়িতে আছে। তো ভালোই হয়েছে, হেনাকে আমি প্রসাদটা দিয়েও দেবো। হেনা আবার মায়ের সঙ্গে একটু গল্প করছে, কাজ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূর নয়, আর যেহেতু লোকজন ছিল না পুজোটা, তার জন্য কিন্তু খুব ঝটপট আমি দিয়ে চলেও আসলাম। আর হেনাকে প্রসাদটা দিয়ে যাব ওপরে। এখন 9:45 বাজে, চলেও আসলাম। আর এখন ঝটপট জামা কাপড় আগে চেঞ্জ করবো, করে আমি রুটি বানাতে যাবো, রুটি খাবো। মানে এই ঘরেই মনে বসে খেতে হবে, এত গরম লাগছে। তো যাই হোক কি করছি বন্ধুরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আজকে সারাদিনের কাজকর্ম।
আর দেরি করিনি, জামা কাপড় পাল্টেই কিন্তু ঝটপট রুটি বানিয়ে ফেলেছি। আর ক্যামেরা অনই করিনি, ক্যামেরা অন করলে আর মানে আমি গরমে থাকতেই পারতাম না। তোমরা দেখেছো তো যে আগেই তো আমি বানিয়ে রেখেছিলাম কুমড়োর সবজি। এটা আমি ভালোবাসি, আমার মা ভালোবাসে, আমার হাজব্যান্ড ভালোবাসে। তো যাই হোক, তারপরে বন্ধুরা দেখো আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি। তোমরা তো দেখেছো আগের দিনকে লতি কেটে রাখা হয়েছিল, তো সেই লতিটাই কিন্তু মা রান্না করবে অবশ্য আজকে সব। আমি একটুখানি নারকেল কুড়িয়ে দিচ্ছি। নারকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে ভেবেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু শেয়ারটা আর আমি করতেই পারিনি বন্ধুরা তোমাদেরকে। তো যাই হোক, মার রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে। ওটা কিন্তু ট্যাংরা মাছের ঝোল হচ্ছে একটা, আর এটা আছে লতি। মা কয়েকটা হচ্ছে দিয়েছে পাতার মধ্যে, তো কী করে করলো সেটা দেখাতেও পারলাম না। যাই হোক, অন্য কোনো একদিন শেয়ার করব। আর কুমড়ো সবজি একটু রয়েছে, আর এই ডাল, কালকের ডাল একটু রয়েছে। আর এটাও কিন্তু লতি চিংড়ি, তবে ওটা পাতাতে, কলা পাতা, আর এটা কড়াইয়ের মধ্যে করেছে। তবে কড়াইয়েরটা খেতে যত না স্বাদ, তার থেকে বেশি স্বাদ হচ্ছে কলা পাতায় যেটা দিয়েছে না লতি চিংড়ি, সেই চিংড়িটা মা বলে বেটে দিয়েছে। আর এখানে চিংড়ি মাছটা তো গোটা দিয়েছে, তো ওটা খেতে বেশি স্বাদ হয়েছে। কিন্তু ওটা মা একদম অল্প বানিয়েছে। মা বললো যে ওখানে বেশি করে বানিয়েছি বলে জাস্ট কয়েকটা লতি তুলে বানিয়েছি। আমি বললাম ইস, ওটাই যদি বেশি করে বানাতে তাহলে কিন্তু ওটাই খেতে খুব স্বাদ হতো। আর বন্ধুরা দৌড়ে এক পাকে গিয়ে জামা কাপড় নিয়ে এসেছি, প্রচণ্ড গরম। মেয়েদের ওখানেও প্রচণ্ড গরম পড়েছে। মেয়ে বলছে থাকা যাচ্ছে না মাম্মাম। আলাম আর কয়েকটা দিন, এই তো ব্যাস, তারপরে তো চলে আসবে আমার কাছে। কখন যে আসবে মেয়ের জন্য শুধু অপেক্ষা করছে বন্ধুরা। দিন আর শেষ যেন হচ্ছেই না। সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কিন্তু সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই ব্লগে আমি বেশি নাম তোমাদের নিতে পারিনি, নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই আমি তোমাদের সববার নাম নেব। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।